আমরা যে পৃথিবীতে আসছি আমাদের কোনো গ্যারান্টি আছে? একটা জিনিস ক্রয় করবেন, ওই জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি। কখন আপনার মৃত্যু এসে যে বলা যায় না, কখন আপনাকে মৃত্যু গ্রাস করে ফেলে বলা যায় না। অর্থাৎ আপনি কি পানিতে ডুবে মারা যাবেন, না অ্যাক্সিডেন্টে মারা যাবেন, না বাসের চাপায় মারা যাবেন, না ট্রাকের চাপে মারা যাবেন, নাকি আপনার স্বাভাবিক অবস্থা আপনার মৃত্যু হবে, না আগুনে পুড়ে আপনার মৃত্যু হবে, কেউ বলতে পারবো না। এই জন্য মৃত্যু আমাদের সাথে ঘুরে। যখন আপনার নির্দিষ্ট সময় চলে আসবে তখন মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে। ভাইয়ের আমার, যখন আপনি মারা যাবেন আপনার সন্তান আপনার জন্য 2 দিন 3 দিন ক্রন্দন করবে, এরপরে আপনার সন্তান আপনার জন্য ক্রন্দন করবে না, সন্তান আনন্দ উল্লাস করবে। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী 2 দিন 3 দিন আপনার জন্য সুখ পালন করবে, ক্রন্দন করবে। সেই স্ত্রী আবার অন্য জায়গায় বিবাহ বসে যাবে, আপনার জন্য আর ক্রন্দন করবে না, দোয়াও করবে না। ভাই মারা যাবে, বোন কয়েকদিনের জন্য ক্রন্দন করবে, 2 একদিনের জন্য ক্রন্দন করবে, এরপরে বোন তার ভাইকে ভুলিয়া যাইবে। আপনি যে মারা গেলেন আপনার সাথী আপনার সঙ্গে কি নিয়ে গেলেন? আপনাকে তো আপনার কবরটা কেউ কোনোদিন জিয়ারত করবে না, মনে করবে না, স্ত্রী মনে করবে না, সন্তান মনে করবে না, ভাই মনে করবে না। আপনি তো চলে গেলেন, আপনার সাথে যদি ইমান আর আমল না নিয়ে কবর যেতে পারেন, তাহলে আপনার মতো একই অসহায় পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার ইমান আর আমল আমাকে কমপ্লিট করে দুনিয়াতেই দিতে হবে। কখন মৃত্যু এসে যে বলা যায় না ভাই। মরণ মানুষের জীবন, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের তামান্না, মানুষের স্বপ্ন সবকিছু ছাড়খাড় করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরিতে কহ, তৈরি রে কো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? যখন আপনি মারা যাবেন আপনার মহল্লা থেকে মসজিদের ইমাম সাহেবকে বলা হবে, ও ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে, আপনি একটু মসজিদের মাইক দিয়ে এলান করে দেন। ইমাম সাহেব বলবে, একটি সুখ সংবাদ, ইমুক গ্রামের ইমুক ব্যক্তি নিবাসী মোহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে কে? বলবে না। আপনি যে মারা গেলেন দুনিয়াতে, আপনি চলে গেলেন, কিন্তু আপনি কোনোদিন তার ফিরে আসবেন না। যদি আপনি সুদ খেয়ে মারা যান, বেনামাজ হয়ে মারা যান, আপনি নেগেটিভ কাজ করে যদি মারা যান, একজনের মান আত্মসাৎ করে যদি মারা যান, জিনা ব্যভিচার গুম খুন হত্যা করে যদি আপনি মারা যান, জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার জীবনটাকে কমপ্লিট করব দুনিয়াতে কমপ্লিট করতে পারলেই আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই জন্য মরণ থেকে পলায়ন করার মতো পৃথিবীর কেউ নাই। এই দুনিয়ায় ছাড়তে হবে, ওই কবরে যেতে হবে, ঠিক না? এই দুনিয়ায় ছাড়তে হবে, ওই কবরে যেতে হবে। সেই কথা ভেবে তুমি দেখো রে মন, দম যখন ফুরাবে কি হবে তখন, দম যখন ফুরাবে কি হবে তখন, ঠিক কিনা? যখন আপনার দমটা ফুরিয়ে যাবে, নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আপনার দুনিয়ার, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ধন সম্পদ সবকিছু রেখেই আপনাকে খালি হাতে কবর যেতে হবে, ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য যারা নেককার দিনদার তারা চিন্তা করে, মরণ যখন চলে আসবে আমি তো থাকতে পারবো না, আমাকে যেতেই হবে, যেতে হবে, একদিন কবরে যেতে হবে, আবার দুনিয়াতে আমি থাকতে পারবো না। অর্থাৎ এই দুনিয়ার রং তামাশার মধ্যে আনন্দ উল্লাস করে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুনিয়া কামাই করব, অতটুক যতটুক দুনিয়া হাসিল করলে আমার জরুরতগুলি পূর্ণ হয়, আমার সমস্যার সমাধান হয়, কতটুক। কিন্তু এমন ভাবে দুনিয়া কামাই করব না যে দুনিয়া কামাই করলে আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আখিরাত আমার আগে, দুনিয়া আমার আগে না। আমার আখিরাত জরুরি, কারণ আখিরাত স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আখিরাত ধ্বংস হবে না। ভাইরা আমার, দেখেন আজকে বাবা মারা গেলে সন্তান 2 একদিন
সুখ পালন করার পরে আর একটা দিনও মনে করে না আমার বাবা যে এত সম্পদ রেখে চলে গেল, বাবার জন্য একটু দোয়া করি, একটু খরচ করি, একদিনও ভুলে মনে করি। কার জন্য এত সম্পদ করবেন? কার জন্য? স্ত্রী সুখের জন্য, সন্তানের সুখের জন্য আপনি জীবনটা শেষ করে দিয়েছেন, জীবন বিলীন করে দিয়েছেন, কিন্তু আপনি মারা গেছেন, আপনার কথা মনেও করবেন একদিন। কিন্তু আপনার কবরে আযাব হচ্ছে, আপনার কবরে কষ্ট হচ্ছে। এই দুনিয়া হাসিল করার জন্য আপনার আখিরাতকে ভুলে গিয়েছেন, আখিরাতকে ধ্বংস করেছেন। আজকে আপনি কবরের মধ্যে শাস্তি পাচ্ছেন, কিন্তু আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আছে সাহায্য করার মতো? এই জন্য আমার আমল আমাকে দুনিয়া থেকে নিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার বলেন?